ভিডিওর শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই জেবি চিতাকে, যে ই স্পোর্টস এর জন্য তার জীবনটাকে উৎসর্গ করেছে। আমরা গত দিনের টুর্নামেন্ট থেকে দেখতে পেরেছি যে দুইটা টিম এফএফডব্লিউএস বাংলাদেশের গ্র্যান্ড ফাইনালে চলে গেছে, একটা হচ্ছে জেবি আর একটা হচ্ছে ইউনিক লেজেন্ডস। আজকে যদি জেবি চিতা আমাদের মাঝে বেঁচে থাকতো সে কতই না খুশি হইতো। এটাই তো তার স্বপ্ন ছিল, বাংলাদেশ একদিন বিশ্ব জয় করবে, একদিন বিশ্বের বুকে বাংলাদেশের পতাকা মাথা উঁচু করে দাঁড়াবে। তো চলো গাইস শুরু করা যাক আজকের ভিডিও। তো কেমন আছো কলিজার ভাই ব্রাদাররা? তোমরা সবাই জানো আজকের টুর্নামেন্ট থেকে বাঁচা মরার লড়াই। আজকের টুর্নামেন্ট থেকে 6টা টিম যাবে গ্র্যান্ড ফাইনালে। Oh my god! What was that? Hashtag 1 a Team DK with 87 point. Hashtag 2 তে Bangladesh top 1 with 3 Bhutia and 83 point তাদের কাছে রয়েছে। Hashtag 3 তে Team and DT with 83 point and Hashtag 4 এ The GOAT with 77 point. Hashtag 5 এ Team 2XG with 73 point and Hashtag 6 এ Fangs with 70 points. তো গাইস তোমরা তো দেখতেই পারতেছো আজকের টুর্নামেন্টের টেবিল টপার হয়েছে ডিকেরা এবং সেকেন্ড পজিশনে আছে বাংলাদেশ টপ 1। শুরুতেই বাংলাদেশ টপ 1 প্রথম ম্যাচে ভুইয়াটা নিয়ে তাদের পজিশনটাকে কনফার্ম করেছে। কথায় আছে না ওস্তাদের মায়ের শেষে, কই গেল বাংলাদেশ টপ 1 এর হেটার্সরা, তোমরা কোথায়? আজকের খেলা কি তোমরা দেখো নাই? তো গাইস আজকের টুর্নামেন্টটা পুরাই নাটকীয়তার মাঝে শেষ হয়েছে। আমি কি বলবো, বাংলাদেশ টপ 1 মনে হচ্ছিল প্রতিটা ম্যাচই ভুইয়া নিয়ে নেবে। প্রথমটা ভুইয়া পাওয়ার পরে তাদের কনফিডেন্স লেভেল এতটাই হাই হয়ে যায়, তারা পরের ম্যাচটা তো ভুইয়া নিয়ে নেয় এবং পরের ম্যাচটাও কিন্তু তারা ভুইয়া নিতে যাচ্ছিল, বাট তাদের ব্যাড লাক ছিল এবং তার পরের ম্যাচটা আবারও তারা ভুইয়া নেয়। মানে ব্যাক টু ব্যাক 3টা ম্যাচ তারা ভুইয়া নিয়ে নেয় এবং গাইস বোঝাই যাচ্ছিল বাংলাদেশ টপ 1 টেবিল টপার হবে। কিন্তু কি তাদের ভুল ছিল যে জন্য তারা টেবিল টপার হতে পারে না, টেবিল টপার হয়ে যায় ডিকে গেমিংরা। আমি পুরো বিষয়টা তোমাদেরকে বলবো। তার আগে চলো প্রথম ম্যাচের লাস্ট ফাইটিংটা দেখে আসি কিভাবে বাংলাদেশ টপ 1রা সেটা ভুইয়া করলো। Yes, Bangladesh top 1 versus the coach right now. সেটা নাকি বাংলাদেশের টপ 1 কে জিতবে? লাস্ট মোমেন্টে ফাইট কে জিতবে? তার কাছে বুইয়া আসলেও কিন্তু রাকিব সেজ হাই, কারণ রাকিব কিন্তু এই বুইয়া ছাড় দিতে চাইবেন না। রাকিবের পজিশন খুব ভালোই আছে এবং ব্লকার প্রবাবলি একটা ছুড়ে দেওয়া হয়েছে এ এন্ড 94 ওপোনেন্টকে উদ্দেশ্য করে পারফেক্ট একটা ইউটিলাইজেশন আমরা দেখতে পারবো। মিথুল যেখানে যাচ্ছেন একটা রং ডিসিশন নিয়েছেন, পেছনে প্লেয়ার রয়েছে আলিফ চার্জ হবে, নক করেছে রাইট নাও, প্লেজ অন চার্জ তানভীর হয়ে গিয়েছে, নক প্লেজ অন এলিমিনেট হয়ে যাবেন, কিল আসেনি কারোর কাছে, প্রেসার করার চেষ্টা রাত তিনি করবেন নকের মধ্যে, another charge, bravo, Bangladesh top 1, welcome to the Booyah scenario, and it's a Booyah, Bangladesh top 1, Booyah করেছেন প্রথম ম্যাচে। বাংলাদেশ টপ 1 ইতিহাসের সেরা কামব্যাক করলো আর তাদের এই কামব্যাক দেখতে লাইভে ওয়াচিং হয়ে গিয়েছিল 30,000 প্লাস। কি ব্যাপার হেটার্সরা কোথায় আছো? তোমরা সেই হেটার্সরা না যারা আরএস কে ইডব্লিউসি তে হারার পরে তাদেরকে নিয়ে ট্রোল করেছিল, আর এখন বিডি টপ 1 কে নিয়ে তোমরা ট্রোল করতেছো? কেন করবা না? এটা তো তোমাদের কাজ, তোমরা তো এগুলো ট্রোল করেই বেড়াবা। বিডি টপ 1 আবারও প্রমাণ করলো তারাই সেরা এবং তারা প্রমাণ করেই দিল যে আজকের দিনে তারাই টপার। স্নাইপার প্লেয়ার আলিফকে নিয়ে কিছু বললে বলাটা কম হয়ে যাবে, সে এত দ্রুততার সাথে পিসি থেকে মোবাইলে শিফট হয়ে এতটা সাপোর্ট দিচ্ছে বাংলাদেশ টপ 1 টিমকে, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আর তোমরা তো দেখতেই পারতেছো তার ড্যামেজ এবং এলিমিনেশন, সে আসলে ওপি, পুরাই ওপি। এরপরে তৃতীয় ম্যাচটা তাদের কিছুটা খারাপ হয়, এরপরে তারা চতুর্থ ম্যাচটা আবারও ভুইয়া নিয়ে নেয় এবং আমরা পঞ্চম ম্যাচে গিয়ে দেখতে পারি ডিকে গেমিংরা ভুইয়া নিয়েছে এবং ডিকে গেমিংরা কিন্তু টেবিল টপার হয়ে যায়। টপ 1 এবং মেহেদির কাছ থেকে কিল গিয়েছে টপ 1 আলিফ with 3 total eliminations এবং মেহেদি প্রান্ত একে করে কিল কমবে, তবে রাত এখনো পর্যন্ত কিন্তু কিল শূন্য। বাংলাদেশ টপ 1 আরো একটা বুইয়ার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, যেহেতু ম্যান পাওয়ার এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে রয়েছে। বা টিম ডিকে তাদের কাছে ভালো পজিশন, ভালো হার্ড কভার, এভরিথিং দে হ্যাভ। নাও টপ 1 তারা তাদের সেই ওয়ালগুলোকে যদি বাঁচিয়ে রাখতে পারে তাহলে গিয়ে সেই ওপেন গ্রাউন্ডে ফাইট করে জীবিত থাকা সম্ভব হবে, কিন্তু সেখানে টিম 2XG এবং ইনফিনিটি এর প্লেয়াররাও ছেড়ে কথা বলবে না। রাকিব আভানকে সেখানে নক করে ফেলেছে, হাতে M79 শট প্রোভাইড করলো, বাট সেখানে কোনো প্রকার কোনো কানেকশন নেই। টপ 1 যদি সামনে থাকা ইনফিনিটিকে বিট করা যায়, করেও ফেলেছে দ্য গোট। আবারও তারা কিন্তু সেখানে প্রাইম পোডিয়াম এর খুবই ক্লোজে এসে দাঁড়িয়েছে। আভান এক সহকারে টিম 2XD তারা একটা মনস্টার ট্রাককে পার্মানেন্ট কভার হিসেবে বানিয়েছে, সেখানে ডানে বামে চতুর্দিকে প্লেয়াররা ওয়াল মেরে রেখে সেখানে কভার তৈরি করার ট্রাই করছে। বাট টিম 2XD তারা কি আদৌ জীবিত থাকতে পারবে কিনা? আরো একটু সার্ভাইভ করতে হবে। সার্কেলটা তাদের কন্ট্রোলে, কারণ সার্কেলটা বর্তমানে হালকা খানিকটা ব্যাকে যাবে।
একদম 2XD ভার্সেস টিম বাংলাদেশ টপ 1 ভার্সেস DK রাইট নাও 4 ভার্সেস 4 এর একটা প্রপার ফাইট আমরা দেখতে পারবো। সেখানে কিন্তু মেল্টিং ট্রেনের আগে থেকে প্রিপারেশন করা হচ্ছে। প্রান্তরা এই প্রেসার নিতে পারবেন কিনা প্রশ্ন এখনো পর্যন্ত সেখানেই রয়ে যাচ্ছে। ডিকেরা প্রেসার করছে বাংলাদেশ টপ 1 কে। ভালো ড্যামেজ ডিল করা হয়েছে ফ্রম ডিকে রাইট নাও। নক করে ফেলা হয়েছে ফ্রম 05 আলিফকে নক করতে দেখতে পারবো আমরা। তবে চার্জ আসবে, ফ্ল্যাশ করেছে স্প্ল্যাশ কে নক, ফ্ল্যাশ ভার্সেস স্প্ল্যাশ। এইবার যেন লেসে লেসে খেলা এমন একটা নাম দিয়েছেন তারা। তবে ক্লোজে প্লেয়ার যাবে, মেহেদিকে নক করতে দেখতে পারবো। আফগানকে ফিনিশ করেছেন, ফ্ল্যাশের কাছে কিল যাবে। এই সাইড থেকে সাইকো ক্যারেক্টার স্কিলে নক হয়ে যাবে, নোহানকে নক করেছে, ফিনিশ করছেন আর বল লাস্ট জোনে দুটাটা প্রেসার বাংলাদেশ টপ 1 ক্লোজে যাচ্ছেন। বুইয়া প্রবাবলি তাদের কাছে যেতে পারে। স্প্ল্যাশের অবস্থা ভালো নয়, আরমান হয়েছে নক। টপ 1 ভার্সেস ডিকে রাইট নাও। এক্স্যাক্টলি টপ 1 এর কাছে রয়েছে ম্যান পাওয়ার। চারটি অন্যদিক থেকে আক্রমণ করলো প্রান্ত, নক করবে প্লেয়ারকে এবং ইনস্ট্যান্টলি অস্কারের ব্যবহারে মেহেদি হি টেকস ডাবল 1। 12টি এলিমিনেশন পয়েন্ট ডিকে নাও দে আর ইন ডেঞ্জার রালি। Booyah, booyah, booyah from the side of Bangladesh top 1. Back to back booyah আজকে এই দল সিকিউর করে নিয়েছে। What a booyah! Back to back comeback, back to back booyah! বাংলাদেশ টপ 1 রাত মেহেদি আলিফ এবং মাহফুজ সঙ্গে প্রান্ত তারা দেখিয়েছেন কিভাবে আসলে কামব্যাক করতে হয়। এবং বাংলাদেশ টপ 1রা কিন্তু তারা সেকেন্ড পজিশনে চলে যায়। তো এই ছিল পুরো ম্যাচটা। তোমাদের কাছে কেমন লেগেছিল আজকের টুর্নামেন্টটা এবং বাংলাদেশ টপ 1 এর এই সেরা কামব্যাকটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ গাইস, টাটা এন্ড বাই বাই। তারা সেই জায়গাতে লাগাননি। এখন কিন্তু টপ 1 5টি এলিমিনেশন নিয়ে নিজেদের একটা স্ট্রংগেস্ট গেম কিন্তু ইমপ্লিমেন্ট করার ট্রাই করবে। লেটস সি তাদের পরবর্তী টার্গেট কোথায় হয় এবং ফ্যাংসের এবং বিজি টপ 1 এর একটা লাস্ট মোমেন্টে 1v1 ব্যাটল কি আমরা উপভোগ করতে পারবো কিনা, কি মনে হচ্ছে? ভাই এটা কিন্তু খুবই অসাধারণ একটা 1 ভার্সেস 3 ছিল। জয়কের ডাবল স্নাইপার দিয়ে, যদিও ম্যাজিস্ট্রেটের M79টা যত সুন্দর ছিল তত সুন্দরই কিন্তু শটটা করেছিল জয়েক। তো ওইখান থেকে আসলে বলতে হয় যে ফ্র্যাঙ্কদের একটা চান্স আছে এই ম্যাচে ভালো করার। তাদের ভালো করা দরকার, কারণ তাদের পয়েন্টস দরকার। অন্যদিকে INF 7 কিলস তাদের কাছে আছে, তারা একটা কামব্যাক দিতে চায়। বাংলাদেশ টপ 1 যদি তাদের টপ 1 এর ওই পজিশনটা ধরে রাখতে হয় তাহলে তাদেরকে এখানে কিল করতে হবে। বাট হয়তো বা আমরা লুজ করেছি ডিকে এদেরকে, ইট মিনস ফার্স্ট পজিশন লুজ হয়ে গিয়েছে। এখান থেকে যদি বাংলাদেশ টপ 1 এই ম্যাচে পয়েন্ট স্কোর করতে পারে তারাই টেবিলের শীর্ষে চলে যাবেন। মিরকে নক করা হবে। মিরের নেটে এমন সময় এমন দিনে আসলে তোমার যখন নেটওয়ার্ক সমস্যার কারণে তোমাকে ওয়াইপ আউট হতে হয়, এর থেকে খারাপ ভাগ্য আর যেন কারো না হয়। অ্যান্ড বাংলাদেশ টপ 1কে দেখতে পারবো 5 কিলস অলরেডি তাদের কাছে আছে, তারা হোল্ড করছে জায়গাটা। একটা লম্বা টাইম ধরে আসলে মেজের এই এজটা বাংলাদেশ টপ 1রা হোল্ড করেছিলেন। আলিফের কাছে ডাবল স্নাইপার আছেন, এই ডাবল আমরা দেখতে পারবো আলিফের কাছে। গ্যাপলিংটা ইউজ করবে। M79 আছে রাদের সাইডে, রাদ M79 এইম করেছেন, পুরো টিম ওয়াইপ আউট হয়ে যেতে পারে যদি একটা M79 পারফেক্ট সময় পারফেক্ট জায়গায় কালেক্ট করতে পারেন। আবার ছোট্ট একটা ফিক্স কভার রাতরা নিয়ে নেবেন। আজকে পুরো দিনটা রাতরা এভাবেই খেলছেন এবং তাদের স্ট্র্যাটেজি তাদের উপর 100তে 100 বার করতেছে। একটা গ্রেনেড হালকা একটু ড্যামেজ খাবেন, যদিও তেমন একটা ড্যামেজ খাইনি। আইএনএফের প্লেয়ার আরেকটা গ্রেনেড যাবে, এবার বাইরের দিকে গিয়েছে, এখন পর্যন্ত ড্যামেজ খাচ্ছে। নক হবে রাস্তির সাইড থেকে, বাট কিলটা কি চুরি করবেন কিনা বাংলাদেশ টপ 1রা? এন্ড রাস্তি এখানে কিল চুরি করবে। না আলিফকে নক করা হয়েছে রাস্তির সাইড থেকে। রাস্তি স্নাইপার যাচ্ছে এনকে, তাদেরও পয়েন্ট দরকার। গত ম্যাচে তাদের কাছে কিল পয়েন্ট ছিল বাট তারা ম্যাচটা শেষ করতে পারেনি। সেই জায়গা থেকে রাস্তি ডাবল বিএসকে এন্ড ফাহিম গোটারাও হবেন। ফাহিম গোটকে নক করা হবে। একটা স্নাইপার তাণ্ডব চালিয়ে যাচ্ছেন, তার স্নাইপার দিয়ে যে শটই বের হচ্ছে প্রত্যেকটা এনিমির গায়ে কানেক্ট হচ্ছে। অ্যাকুরেসি গড লেভেল এই ম্যাচে বলতেই হবে এজয়েকের সাইড থেকে। 8 কিল থাকবে নোভানাইটসের কাছে, সামনের দিকে চলে যাবে প্রান্ত। আর একটা বুইয়া বাংলাদেশ টপ 1 করতে পারবে কিনা? গ্লুমেলটার অনেক বেশি প্রেসার বাংলাদেশ টপ 1 এর উপর। থ্রোয়েবলস প্লাস ফ্রিজ গ্রেনেড সবকিছু আসছেন, প্রান্ত ডজ করে যাচ্ছেন। বাংলাদেশ টপ 1 এর কাছে পুরো জোন থাকবে। এনডিটির লাস্ট ম্যানকে ওয়াইপ আউট করা হবে রাকিবের সাইড থেকে। তিনটা টিম যদি প্রেডিকশনের কথা বলি এবং যদি প্রবাবিলিটির কথা বলি, উপরে আমরা দেখতে পাচ্ছি 40% দেওয়া আছে বাংলাদেশ টপ 1 এর জন্য তাদের ম্যান টু ম্যান অ্যাডভান্টেজের কারণে। এই 1-2 করে ইউজটা হয়ে যাবে। প্রান্তর M590 আমরা দেখতে পারবো, ব্যাক টু ব্যাক শটগুলো যাচ্ছে, আরো কিছু ড্যামেজ দিবেন। অস্কার ইউজ হবে, এখানে আরো কিছু ড্যামেজ দিবেন প্রান্ত। মেহেদির এন্টার আমরা দেখতে পারবো এবং লাস্ট প্লেয়ারকে শিহান এন্ড ওয়াইপ আউট 4v3 সিচুয়েশন। এই বইয়া যদি ফ্যাংসরা করতে পারে একটা নতুন শুরু হবে ফ্যাংসদের জন্য। রাকিব এন্ট্রি জয়েক আয়ান এখানে নেই, 5 কিল জয়েকের কাছে আছে অলরেডি। তার স্নাইপার ব্রিলিয়ান্স দেখিয়ে দিয়েছে, আর একটা বার দেখাতে হবে। মিনি লঞ্চ প্যাড ইউজটা হয়েছে, বাট এখানে যদি মিনি লঞ্চ প্যাডটা ইউজ করেন বাংলাদেশ টপ 1 এর সামনেই পড়বেন। আলিফের স্কাইলার গুলোকে চার্জ আছে কিনা, বাট বাংলাদেশ টপ 1 রাকিবের নক আসবে, এজয়েকের স্কাইলার আসবে, প্রেসার আসছে। প্রান্তর সবগুলো ওয়াল এখানে ওয়েস্ট হবে এবং এন্টার করবে ফ্যাংসের রাশ। 3 ভার্সেস 3 সিচুয়েশন। মেহেদির M590 ড্যামেজ দিয়েছেন একটা প্লেয়ারকে, খানিকটা নক করা হবে। দুইজনের বার পারফেক্ট কম্বিনেশন। হ্যাট্রিক বুয়া ফর বাংলাদেশ টপ 1। কাম অন গাইস, ঢাকা ওয়াচ পার্টিতে যারা আমার সাথে দেখছেন সবাই একসাথে টপ 1
top one, hat-trick done by Bangladesh top one. অবশ্যই what a booyah it was, and Bangladesh top one was totally outstanding.